জায়গা থেকে ওরা খালাস দিয়ে দিল, খালাসটা কি ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়াই দোষী। কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে। কারণ ওর জীবনটাও তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হইতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত। তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। ওর সাথে আরো 3টা আসামি ছিল, কারণ ওরা তোর ভিতর সহযোগিতা করছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে। আসিয়ার ঘটনার রায়ে অসন্তুষ্ট আসিয়ার পরিবার এবং তার এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন আদালত প্রাঙ্গণে। মেয়ে জামাই সজীব শেখকে কেন জামিন দেওয়া হয়েছে, এছাড়া বাকি 3 জন আসামিকে কেন খালাস দেওয়া হয়েছে? আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত আসিয়ার মা। মেয়ে জামাই সজীবই সবকিছু করেছে, সেই প্রধান আসামি। আসিয়ার রায়ে সন্তুষ্ট হতে পারেননি তার মা। আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মেয়ে জামাই সজীব শেখ কিভাবে জামিন পায়? 2.5 মাস পর আসিয়ার ঘটনার রায় প্রকাশ করেছে মহামান্য আদালত। এতে প্রধান আসামি হিটু শেখকে সর্বোচ্চ সাজা ফাঁসির রায় দিয়েছে আদালত। তবে বাকি 3 জন আসামি হিটুর 2 ছেলে ও স্ত্রীকে খালাস দিয়েছে আদালত। এমন রায়ে খুশি না আসিয়ার মা। এলাকাবাসীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, মেয়ে জামাই সজীব কিভাবে ছাড়া পায়? ওই মূল হোতা, ওই সব কিছু করেছে, ওকে কেন শাস্তি দেয়া হলো না? আমার মেয়ে আসিয়ার দায়িত্ব তো ওর উপরে ছিল, ওর সামনে এই ঘটনা কিভাবে হয়? ওই সব কিছু জানে এবং দেখেছে। সজীব কিভাবে ছাড়া পায় আমি বুঝতে পারলাম না। আমি ন্যায় বিচার চাই, সজীবকে কঠিন শাস্তি দিতে হবে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আসিয়ার মা। রায়ে খুশি হতে পারেননি আসিয়ার মা ও এলাকাবাসী, তারা সবাই বিক্ষোভ প্রকাশ করেছেন। আসিয়ার ঘটনায় দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশের ইতিহাসে এটা ন্যাক্কারজনক এক ঘটনা হিসেবে বিবেচিত। শিশু আসিয়া কতটা কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। শুধু হিটু শেখ কেন, ফাঁসি দেওয়া উচিত ছিল আরো 3 জনকেও। সজীব কেন এভাবে ছাড়া পেয়ে গেল? হিটুর বউ জড়িত ছিল, তারাও কিভাবে ছাড়া পায়? আদালতের রায়ে খুশি হতে পারেননি আসিয়ার মা। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।